শততম টেস্টে সেঞ্চুরির দ্বার প্রান্তে মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত মুশফিক, মমিনুল এবং লিটনের নৈপুণ্যে চালকের আসনে বাংলাদেশ। প্রথম দিনে সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। 50 পেয়েছেন মমিনুল। আইরিশদের পক্ষে ৪ উইকেটই নেন ম্যাকব্রাইন। এ বিষয়ে কথা বলতে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। মুশফিকের মাত্র ১ রানের অপেক্ষা, এটা মুশফিকের জন্য তো বটেই, বাংলাদেশের টেস্ট ইতিহাসের এক অনন্য মুহূর্ত মনে করছেন কিনা? না, অবশ্যই। আসলে আজকে মাঠে থাকতে পারলে আরো বেশি খুশি হতাম। তো মুশফিক ভাইয়ের আজকে ১০০তম টেস্ট এবং সে ১০০-র কাছাকাছি 99-এ নট আউট আছে। তো আগামীকাল সে আবার নামবে। আমি আশা করব যাতে সে 100 তো করবেই এবং আরো লম্বা ইনিংস খেলুক। এটা আমি চাই যে মুশফিক ভাই আরো লম্বা ইনিংস খেলুক। শুভকামনা তার জন্য। এবং আরেকটা প্রশ্ন করতে চাই যে মুশফিকের মতো এত ধারাবাহিক টেস্ট ক্রিকেটার আমাদের তৈরি কেন হচ্ছে না? আসলে তৈরি হচ্ছে হচ্ছে না এটা না। একটু সময় লাগবে, যেহেতু মুশফিক ভাই আসলে অনেক পরিশ্রম করে। আসলে এরকম সবাই হয়তো বা পরিশ্রম করে না, কারণ উনি ডেডিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। কারণ উনি যেরকম প্র্যাকটিস করে এবং এটা যেহেতু আপনারাও জানেন, আমরা সবাই জানি, সবাই যখন ঘুমিয়ে থাকে মুশফিক ভাই কিন্তু তখন মাঠে আসে। তো এই জিনিসগুলো আসলে সবার মধ্যে আনতে হবে আমার মনে হয়, তাহলেই হয়তো বা টেস্ট ক্রিকেট আরো বেরিয়ে আসবে। এই বিষয়গুলো বা যে পরিশ্রমের কথা আপনি বলছেন, এই পরিশ্রম আসলে সবার মধ্যে আনতে বা সেই ডেডিকেশন সবার মধ্যে আনতে হলে কি করা উচিত বলে মনে করেন? এই যে হয়তোবা ছেলেদের এনসিএল হচ্ছে খেলা, তো এখান থেকেই আসলে ডেডিকেশনটা করা উচিত আমি মনে করি। কারণ হচ্ছে এনসিএল থেকেই আমাদের টেস্ট ক্রিকেটটাকে প্লেয়ারকে বাছাই করা হয়। তো এনসিএলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় চাই যে এনসিএল খেলবো না, ন্যাশনাল টিমের প্লেয়াররা অনেকে খেলতে চায় না, বাট আমার মনে হয় যে এটা থেকে অনেক কিছু পাওয়া যাবে আমাদের বাংলাদেশের টিমের জন্য। আমি আশা করি এনসিএলটা যাতে সবাই খেলে এবং এখানে যদি পারফর্ম করতে পারে তাহলে এনসিএল এ বেশি করে প্লেয়ার আসবে আমি আশা করি। বলছিলেন যে এনসিএল খেলতে চায় না অনেক প্লেয়ারই, তাদের মোটিভেশন কেন আসছে না খেলার ক্ষেত্রে? আহ আসলে মোটিভেশনটা নিজে থেকেই আসা উচিত আমি মনে করি। যেহেতু একটা স্পোর্টসম্যান আমি, তো অবশ্যই যেহেতু ক্রিকেটটাকে বেছে নিয়েছি, তো অবশ্যই ডেডিকেশনটা নিজে থেকেই আসা উচিত। আহ, এখন যদি আবার টেস্টের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ চালকের আসনে রয়েছে, এটা বলা যায় কিনা, কি মনে হচ্ছে? অবশ্যই বলা যাবে, কারণ ফার্স্ট টেস্ট আমরা জিতেছি। তো সেকেন্ড টেস্ট আজকে থেকে শুরু হয়েছে, অনেক ভালো স্টার্ট হয়েছে। তো এখন ব্যাটিং করতেছে লিটন ভাই এবং মুশফিক ভাই। তো আমি চাবো যে এই টেস্টটাও আমরা জিতি এবং এখান থেকে যাতে লম্বা ইনিংস খেলতে পারে দুইজনেই, কালকে আবার ভালো স্টার্ট করতে পারে। ইনশাল্লাহ আমরা সেকেন্ড ম্যাচটাও আমরা জিতবো ইনশাল্লাহ। যেহেতু ভালো হচ্ছে, মিরপুরের পিচটা নিয়ে যদি একটু জানতে চাই, মিরপুরের পিচটা কি তাহলে একটু ভালো আচরণ করছে বলে মনে করছেন? আসলে পিচ সম্পর্কে তো আমি তো আসলে পিচটা দেখিনি, যতটুকু খেলায় দেখেছি ভালোই লেগেছে। তো আশা করছি যে পিচটা অনেক তাড়াতাড়ি মানে খুব ভালো ব্যাটিং করতেছে সবাই। কারণ দেখেন আপনি, আমাদের 4টা উইকেট পড়েছে। তো এখনো কালকের দিনে আরো আসলে বোঝা যাবে যে উইকেটের বিহেভিয়ারটা আরো কেমন হবে। তো আশা করছি ইনশাল্লাহ ভালো উইকেট হবে। প্রথম ইনিংসে আসলে কত রান আশা করছেন? যেহেতু ভালো ব্যাটিং করছে দুইজনে, আমার মনে হয় কালকে যদি মুশফিক ভাই আর লিটন ভাই যদি ভালো শুরু করতে পারে তাহলে 400-500 রানের একটা টার্গেট অবশ্যই দিতে পারবে ইনশাল্লাহ। আমরা কিন্তু মুশফিকের পাশাপাশি দেখেছি মোমিনুলও ভালো খেলেছে এবং হাফ সেঞ্চুরি করেছে। তার খেলা নিয়ে কি বলবেন? তার পারফরমেন্স কেমন লেগেছে? অবশ্যই আমাদের ফার্স্ট টেস্ট থেকেই ব্যাটসম্যানরা খুব ভালো করতেছে। আগের দিনও মমিনুল ভাই অনেক ভালো করছে, তামিম ভালো করছে। তো সবাই ভালো করতেছে। তো সেকেন্ড টেস্টও শুরুটা ভালো হয়েছে, আমি তো আবারও বলতেছি। তো যেহেতু একটা দিন চলে গেছে, কালকের উইকেটের বিহেভিয়ারের উপরে আসলে ডিপেন্ড করবে যে আসলে কতটুকু এখনো মেহেদী হাসান মিরাজ আছে ব্যাটিং এ নামবে। তো আশা করব যেহেতু আজকে শেষ করেছে মুশফিক ভাই আর লিটন ভাই, কালকেও আমি চাবো যে লম্বা দুইজন আরো খেলুক, তাহলে হয়তো বা রান রেটটা অনেক দূরে যাবে এবং পরের ব্যাটসম্যান গুলোকে খেলতে আরো ভালো ইজি হবে মনে হয়। সর্বশেষ যদি একটু ছোট করে জানতে চাই যে যেহেতু এটা মুশফিকুর রহিমের জন্য একটা সাফল্যের সময়, মুশফিকুর রহিমের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা?
আহ অবশ্যই মুশফিক ভাই অনেক ভালো খেলছে, আশা করি আরো ভালো খেলবে এবং বেস্ট অফ লাক মুশফিক ভাই। আমার থেকে শুভকামনা রইলো মুশফিক ভাইয়ের জন্য, যে লম্বা একটা টেনিস খেলুক, গল্প আগামীকালকেও শুরু করবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।